নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। শ্যাম রাখি না কুল? অবশেষে বঙ্গীয় কংগ্রেসের মন রাখতে পদ্মের সঙ্গে ঘাসফুলকেও আক্রমণ দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের। মঙ্গলবার তৃতীয় দফা থেকে প্রকৃত অর্থে ভোট বাজারে বাম কংগ্রেসের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। বাংলায় ইন্ডিয়া জোট অস্তিত্বহীন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর खारगेर भाषणेও সেই বার্তা। समझता हूं कि हमारे लोगों को तोड़ने के लिए, घरानों को तोड़ने के लिए मोदी ने बहुत कोशिश की। उसके बाद यहां के टीएमसी ने भी कोशिश की। तो अब वक्त है कि कांग्रेस पार्टी एक होकर सबको सबक सिखाना चाहिए। অবশেষে সেই বহুকাঙ্ক্ষিত বার্তা এলো। কংগ্রেস হাইকমান্ডের কাছ থেকে রাজ্যে তৃতীয় দফা ভোট গ্রহণের প্রাক্কালে মালদহ দক্ষিণের সুজাপুরে, যার সুবাদে স্বস্তিতে রাজ্য কংগ্রেস। আজ মঙ্গলবার মালদহের 2টি আসন ও মুর্শিদাবাদ মোট 3টি আসনে কংগ্রেসের অগ্নি পরীক্ষা। সরাসরি না হলেও তৃণমূলের বিরোধিতা করে বামেদের সঙ্গে ঐক্য করে ভোট লড়াইয়ে মুর্শিদাবাদ কঠিন চ্যালেঞ্জ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর কাছে। একই সঙ্গে নিজের কেন্দ্র বহরমপুরে মর্যাদা রক্ষার পাশাপাশি রাজনৈতিক অস্তিত্বের লড়াই লড়তে হচ্ছে অধীরকে। পঞ্চম দফায় ভোট বহরমপুরে। অধীর সহ রাজ্যের কংগ্রেস কর্মীদের মধ্যে একটা দ্বিধা ছিল। বিরোধীদের ইন্ডিয়া জন্মলগ্ন থেকে জাতীয় স্তরে কংগ্রেস ও তৃণমূলের হাত ধরাধরিতে বেজায় অস্বস্তিতে পড়েছিলেন অধীর সহ বাংলার কংগ্রেস কর্মীরা। দিল্লিতে দোস্তি ও বাংলায় তৃণমূলের সঙ্গে কুস্তি তত্ত্ব কি শেষ পর্যন্ত হাইকমান্ড মেনে নেবে? এই সংশয় থেকে অধীরকে তো বটেই, কংগ্রেস কর্মী সমর্থকদের মুক্ত করলেন খার্গে। যদিও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন বাংলায় কোনো ইন্ডিয়া জোট নেই। মনে রাখবেন, বাংলা যদি বাঁচে তবে দেশ বাঁচবে। বাংলায় দেশ গড়ে দেবে। বাংলায় ইন্ডিয়ান অ্যালায়েন্সের নাম আমার দেয়া। সিপিএম কংগ্রেস যদি বলে ইন্ডিয়ান অ্যালায়েন্স, বাংলায় কোনো ইন্ডিয়ান অ্যালায়েন্স ওদের সাথে আমাদের হয়নি, দিল্লির সাথে হয়েছে। ওটার নামও আমার দেয়া, করে দেও আমার। তাই ওই ভাওতাবাজিকে প্রশ্রয় দেবেন না। আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। সর্বভারতীয় স্তরে কংগ্রেস, তৃণমূল ও বামেরা বিজেপি রুখতে ইন্ডিয়া গঠিত হলেও বাংলায় এই জোটের অস্তিত্ব নেই। ভোট প্রচারে তার ছায়া পড়েছে। মালদহে গিয়ে মমতা জোট না হওয়ায় কংগ্রেসকে দায়ী করেছিলেন। বাংলায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল একাই লড়ছে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা খার্গে বলে গিয়েছেন, বিজেপিকে কেন্দ্রে ঠেকাতে হলে তৃণমূল সমর্থকরা যেন নিজেদের ভোট নষ্ট না করে কংগ্রেসকে সমর্থন করেন। ভোটের ময়দানে যাই হোক, 4 জুন ফল প্রকাশের পর বিরোধী শিবিরের 2 গুরুত্বপূর্ণ শরিকের নৈকট্য অনিবার্য। সম্ভবত সেই দিকে নজর ছিল বলেই কি খার্গে একবারের জন্য মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনেননি, যেমনটা কথায় কথায় বলে থাকেন অধীর। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, শ্যাম ও কুল আপাতত দুটোই রক্ষা করতে হচ্ছে খার্গেকে। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। মঙ্গলবার দেশে তৃতীয় দফার ভোট পর্ব শেষ হলো। 10 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 93টি লোকসভা কেন্দ্রে ভোট হলো। তৃতীয় দফার নির্বাচনে মঙ্গলবার ভোট হলো গুজরাতেও। ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ। প্রথম 2 পর্বের ভোটে বিজেপি সন্তোষজনক ফল আশা করছে না। তৃতীয় পর্বে বিজেপির আশা তাদের ভালো ফল হবে, সেই আশাতেই বুক বেঁধেছে তারা। কংগ্রেসের পাল্টা দাবি, গত 2 পর্বের ভোটে মানুষ বিজেপিকে পছন্দ করেনি। মঙ্গলবার পশ্চিমবঙ্গের 4টি, বিহারের 5টি, ছত্তিশগড়ের 7টি, গুজরাতের 25টি, কর্ণাটকের 14টি, উত্তরপ্রদেশের 10টি, মহারাষ্ট্রের 11টি, মধ্যপ্রদেশের 9টি, গোয়ায় 2টি, দাদরা নগর হাভেলিতে 1টি এবং দমন ও দিউতে 1টি আসনে ভোট হয়।
মঙ্গলবার গুজরাতের আহমেদাবাদে অমিত শাহকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতে ভোটের বিশেষ গুরুত্ব আছে, সেই চেতনা থেকে দেশবাসীকে ভোট দিতে হবে। आज तीसरे चरण का मतदान है। मैं देशवासियों को विशेष रूप से आग्रह करूंगा कि लोकतंत्र में मतदान ये सामान्य दान नहीं है। और अमित भाई यहाँ से भारतीय जनता पार्टी के उम्मीदवार के रूप में चुनाव लड़ रहे हैं। রাজনীতি এবং ভোটের বিশেষজ্ঞরা মনে করছেন তৃতীয় পর্বের এই ভোটই বুঝিয়ে দেবে কেন্দ্রের পালা বদলের কোনো সম্ভাবনা রয়েছে কিনা। বিশেষজ্ঞরা বলছেন প্রথম দুই দফার মতো এই দফাতেও যদি কংগ্রেস সহ বিরোধীরা জবরদস্ত লড়াই দিতে পারে তবে বিজেপির পক্ষে তৃতীয়বার দেশের ক্ষমতায় আসা কঠিন হয়ে পড়বে। এদিন যে 10 রাজ্যের ভোট হলো তার মধ্যে কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ ছাড়া বাকি সব রাজ্যে বিজেপি ক্ষমতাসীন। এই 8 রাজ্যে লোকসভায় ভালো ফল করার জন্য স্বাভাবিকভাবেই মরিয়া বিজেপি। তৃতীয় দফায় গুজরাতের ভোট বিজেপির কাছে বড় পরীক্ষা ছিল। সেই রাজ্যের 26টির মধ্যে মঙ্গলবার ভোট হয় 25টি আসনে। 2014 এবং 2019 সালের লোকসভা ভোটে মোদি শাহের রাজ্যে বিজেপি সবকটি আসন পেয়েছিল। এবারও তাদের লক্ষ্য 26-এ 26। তবে এবার মোদি রাজ্যে বিজেপির বিরুদ্ধে পথে নেমেছেন রাজপুর ক্ষত্রিয়রা। রাজকোটে দলীয় প্রার্থী পুরুষোত্তম রূপালা রাজপুত সমাজকে নিয়ে যে বিরূপ মন্তব্য করেছেন, সম্প্রতি তা নিয়ে রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। রূপালার মন্তব্য গোটা 10 আসনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির রাজপুত ক্ষত্রিয় নেতারা সেই ক্ষত মেটানোর আপ্রাণ চেষ্টা করেন শেষ পর্যন্ত। তাতে লাভ কতটা হবে তা বোঝা যাবে ভোটের ফল প্রকাশে। বিজেপির চিন্তা আছে উত্তরপ্রদেশ নিয়েও। প্রথম 2 পর্বে যোগী রাজ্যে ভোট কতটা ভালো হয়েছে তা নিয়ে সংশয়ী বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন ভোট হয় উত্তরপ্রদেশের যাদব প্রভাবিত 10টি কেন্দ্রে। মূলত এই কেন্দ্রগুলিতে এবার লড়াই বিজেপি, বিএসপি এবং ইন্ডিয়া জোটের মধ্যে। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মধ্যে জোট প্রক্রিয়া অনেকটাই মসৃণ হয়েছে। এই 10 আসনের ভোটে প্রাধান্য রয়েছে যাদব, লোধা, কুর্মী সমেত বেশ কিছু ওবিসি শ্রেণীর। কিছু এলাকায় আবার মুসলিমদের ভোটও রয়েছে বড় অংশের। এই যাদব মুসলিম সমীকরণ একেবারেই ভোটের বড় ফ্যাক্টর বলে মনে করছে রাজনৈতিক মহল। যাদব প্রভাবিত আসনগুলিতে লড়াইয়ে ছিলেন প্রয়াত মুলায়ম সিং যাদবের পরিবারের 3 প্রার্থী। অখিলেশের স্ত্রী ডিম্পল যাদব মঈনপুরি থেকে, মুলায়মের ভাই রাম গোপালের ছেলে অক্ষয় যাদব ফিরোজাবাদ এবং মুলায়মের আরেক ভাই শিবপালের ছেলে আদিত্য বদায়ু থেকে লড়াই করলেন। এই যাদবরা বিজেপিকে কতটা বেগ দিলেন তা বোঝার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। গত 2 দফার ভোট নিয়ে বিজেপি সংশয় ছিল বলেই তৃতীয় পর্বের ভোটের আগে প্রধানমন্ত্রী মোদি মুসলিম তাস খেলেছেন। তিনি অভিযোগ করেন কংগ্রেস ক্ষমতা এলে ওবিসি, তপশিলি ও জনজাতিদের সংরক্ষণ কেড়ে মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে। তার দাবি কংগ্রেস ইস্তাহারে এই কথা বলেছে। কংগ্রেস অবশ্য তাকে যাহা মিথ্যে বলে পাল্টা তোপ দেগেছে। पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। রাজনৈতিক মহল বলছে 2 পর্বের ভোট নিয়ে সংশয় রয়েছে বলে বিজেপি দিশেহারা। তাই মোদি এক সময় এক কথা বলছেন। তৃতীয় পর্বের ভোটের আগে তিনি অযোধ্যার রাম মন্দিরকে টেনে এনেছেন। এখন দেখার বাকি 4 দফার ভোটের আগে মোদি আর কি অস্ত্র ব্যবহার করেন। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বঙ্গ রাজনীতিতে বাম কংগ্রেস জোটের অগ্নি পরীক্ষা ছিল তৃতীয় দফায় ভোট। জাতীয় রাজনীতিতে বিরোধী ইন্ডিয়া জোটের আবহে বাংলায় লালের হাত ধরা জোটের এদিনই ছিল প্রথম ইনিংস। ধারে ভাড়ে তৃণমূল ও বিজেপির চেয়ে কিছুটা পিছিয়ে থেকে ব্যাট হাতে নামলেও ভোটের মাঠের ছবি বলছে বহু ক্ষেত্রে বিপক্ষের সঙ্গে সমানে টক্কর দিয়েছেন জোট প্রার্থীরা।
মঙ্গলবার বাংলায় তৃতীয় দফার নির্বাচনে মালদহ ও মুর্শিদাবাদের যে 4টি কেন্দ্রে ভোট হয় তার সবকটিতেই প্রার্থী ছিল বাম কংগ্রেস জোটের এবং 7 দফায় ভোটে এদিনই ছিল জোটের প্রথম ইনিংস। এদিন 2 জেলার যে 4টি কেন্দ্রে ভোট হয় সেগুলি মালদহ উত্তর ও দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। বাদ রয়েছে অধীর চৌধুরীর বহরমপুর। 4 কেন্দ্রের মধ্যে মালদহ উত্তর রয়েছে বিজেপির দখলে, মালদহ দক্ষিণ কংগ্রেসের। কার্যত গত লোকসভা ভোটের নিরিখে গোটা উত্তরবঙ্গে একজনও সাংসদ নেই রাজ্যের শাসক দলের। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার 3টি আসনের মধ্যে 2টো তৃণমূলের, কংগ্রেসের দখলে 1টি। এদিন ওই জেলার যে 2টি আসনে ভোট দেন সাধারণ মানুষ, সেখানে গতবারের জয়ী সাংসদদেরই এবার টিকিট দিয়েছে তৃণমূল। জোটের তরফে কিছুটা হলেও গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ, সেখানে লড়ছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সকাল থেকেই নিজের কেন্দ্রে যথেষ্ট সক্রিয় ছিলেন মোহাম্মদ সেলিম। চষে বেরিয়েছেন বুথ থেকে বুথ, যেখানে বিরোধী দলের ভিড় দেখছেন নেমে পড়ছেন গাড়ি থেকে। সেলিমের ঘোরাঘুরিকে কেন্দ্র করে কোথাও বেঁধেছে বাতানুবাদ, কোথাও বা হাতাহাতি, কোথাও শুনেছেন গো ব্যাক স্লোগান, কোথাও বা হাতে নাতে ধরেছেন ভুয়ো এজেন্ট। আবার তাঁর বিরুদ্ধে ভোটারদের হেনস্থা করার অভিযোগে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এদিন সকালে সিপিএম প্রার্থী প্রথম ধাক্কা খান মুর্শিদাবাদের ইসলামপুর থানার মরিচায়। ভোট দেখতে সেখানে পৌঁছালে তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দেওয়ায় মেজাজ হারান মোহাম্মদ সেলিম। উভয় পক্ষ জড়িয়ে পড়েন বচসায়। তারই জেরে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে সেলিমের বিরুদ্ধে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বুথের বাইরে উত্তেজনা চললেও বন্ধ হয়নি ভোটদান। বিকেলের মুখে অন্য সেলিমকে দেখেন ডোমকলের ভোটাররা। গরমে গলা ভেজাতে কামড় বসিয়েছেন তরমুজে। ব্যাট হাতে মাঠে নেমেছেন, খোশ মেজাজে ক্রিকেট খেলেছেন দলীয় সমর্থকদের সঙ্গে। রাজনীতির নতুন পিচে সেলিমের দৌড়াদৌড়ি নজর কেড়েছে ভোটারদেরও। ভোটের মাঠে সত্যিই বাম কংগ্রেস জোট হয়েছে, নাকি জোট কেবলই সেলিম অধীরের? সে কথা বলবে মালদহ ও মুর্শিদাবাদের ভোট। আগামীতে দক্ষিণবঙ্গের ভোটে জোটের প্রভাব পড়বে কতটা, সেদিকেও তাকিয়ে রাজ্য রাজনীতি। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।